প্রায় 26,000-এর চাকরি যাওয়ার পর গোটা রাজ্য আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। অনশন বিক্ষোভ চলছিল, চিন্তায় পড়েছিল রাজ্য। এতজনের চাকরি বাতিল হলে কিভাবে চলবে পঠন পাঠন? এই বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের মামলা করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি চলাকালীন রাজ্য এবং পর্ষদকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার সকালে শুনানি চলার সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। এরপরেই প্রধান বিচারপতির মন্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ করতে না পারেন তাহলে রাজ্য সরকার এবং পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আর্থিক জরিমানা করা হতে পারে। আজ সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, আগামী 9 মাস স্কুলে যাবেন অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক শিক্ষিকারা। তবে শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। কোর্টের পর্যবেক্ষণ, যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি বেশি হয়েছে, সেই কারণে তারা আপাতত যাবেন না স্কুলে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে শিক্ষাকর্মীদের। প্রায় 26,000-এর চাকরি যেতেই মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাদের বক্তব্য, এতজনের চাকরি গেলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। মামলার শুনানির সময় পর্ষদের বিরোধিতা করে বলা হয়, এখনও যোগ্য অযোগ্যদের লিস্ট দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। প্রয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কাজ চালানো হোক। তবে এই যুক্তি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে সিবিআই যে তথ্য জমা দিয়েছে তার ভিত্তিতে 6,276 জন প্রার্থীকে অযোগ্য বা দাগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের ব্যাপারে আগের নির্দেশই বহাল থাকবে। আদালতের তথ্য অনুযায়ী এই নিয়মগুলি হয়েছে: প্যানেল বহির্ভূত নিয়োগ প্রার্থীর সংখ্যা 1,498 জন, র্যাঙ্ক জাম করা প্রার্থী 926 জন, ওএমআর কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত 4,091 জন, বহু অনিয়মে জড়িত প্রার্থী যেমন ওএমআর এবং জালিয়াতি 239 জন করেছেন। অর্থাৎ মোট 6,276 জন প্রার্থীকে চাকরি হারাতে হয়েছে এবং সুদসহ বেতনের অর্থ ফেরত দিতে হবে, যার পরিমাণ কয়েক লক্ষ টাকা। পর্ষদের দাবি, যদি এই বিপুল সংখ্যক শিক্ষককে স্কুলে পাঠানো না যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। ইতিমধ্যেই অনেক স্কুলে শিক্ষক নেই, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী দাগী বা অযোগ্য নন এমন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা স্কুলে ক্লাস নিতে পারবেন। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে 31শে মে 2025-এর মধ্যে একটি হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামায় জানাতে হবে যে চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবেন। যদি তা না হয় তাহলে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হতে পারে পর্ষদ সভাপতি এবং স্কুল সার্ভিস কমিশনকে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।